অফিসে কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লেন আমবাসা পুর পরিষদের এক কর্মী। সাথে সাথে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অভিযোগ, চিফ এক্সিকিউটিভ অফিসার রিঙ্কু রিয়াং এর অভব্য ব্যবহারে ঘটেছে এই ঘটনা। পুজোর প্রাক্কালে প্রতিটি অফিসে কাজের চাপ থাকে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই কাজের চাপ সামলাতে গিয়ে কোনো অফিসের বসের বিরুদ্ধে যদি বদ আচরণের অভিযোগ উঠে আসে, তাহলে তো সংশ্লিষ্ট অফিসের কাজের গতি দ্রুত হওয়ার জায়গায় মন্থর হতে বাধ্য। বৃহস্পতিবার এমনই ঘটনার অভিযোগে ধুমধুমার কাণ্ড আমবাসা পৌর পরিষদ অফিস কার্যালয়ে। অভিযোগ, আমবাসা পৌর পরিষদ অফিসের কর্মচারী কৃপাময় দেবের সাথে যে কোনো একটি সরকারি কাজের বিষয় নিয়ে বাজে ব্যবহার করেন আমবাসা মহকুমার শাসক তথা আমবাসা পুর পরিষদের সিইও রিঙ্কু রিয়াং, আর তাতে অসুস্থ হয়ে পড়েন কৃপাময় দেব। সাথে সাথে তাকে আমবাসা প্রাথমিক হাসপাতালে এবং সেখান থেকে কোলাইস্থিত জেলা হাসপাতালে রেফার করা হয়। এই বিষয়ে আমবাসা পুর পরিষদের কাউন্সিলর গোপাল সূত্রধর রীতিমতো উষ্মা প্রকাশ করেছেন সিইওর বিরুদ্ধে। গর্ত হয়ে যাচ্ছে, আবর্জনা, বর্ষাকাল এমনিতেই জানেন যে বর্ষায় রাস্তাঘাটের অবস্থা খুব বাজে। পুজো প্যান্ডেল গুলার সামনে জল কর্দমাক্ত হয়ে যাচ্ছে। এগুলো আমরা প্রতি বছর নিয়মিত অলরেডি মেরামত করি। এই বছর একের পর এক এসডিএম চেঞ্জ হয়েছে। সঞ্জীব বাবুর পর গোয়েল বাবু এসছে, গোয়েল বাবুর পর উনি এসছেন। উনি ঠিক এই পুজোর মুহূর্তে এসে টোটালি কাজ বন্ধ করে দিয়েছেন। আমরা কাজ করতে পারছি না। উনি সাইট ভিজিট করবেন, এরপর কাজের অর্ডার করবেন না, কাজ করতে হবে না। রাস্তার পাশে গেট লাগানো হয়েছে, দুর্গাপুজোর গেট বানানো হচ্ছে, এগুলোকে বন্ধ করো। এই রাস্তার মধ্যে গেট হবে না, বাইরে, রাস্তার বাইরে করতে হবে। এই যে অর্থাৎ উনি আমাদের এক সনাতন সংস্কৃতির সবচেয়ে ঐতিহ্যবাহী উৎসব, সবচেয়ে প্রধান উৎসব, সেই উৎসবটাকে পর্যন্ত ডিস্টার্ব করছে। উনি ব্যক্তিগতভাবে হয়তো অন্য ধর্মের অনুসারী হতে পারেন, এটা আলাদা বিষয়, ওনার ব্যক্তিগত বিষয়, কিন্তু এজ এ সিইউ অথবা এজ এ এসডিএম এইরকম ভাবে করতে পারে না। অফিসের স্টাফদের সাথে নোংরা এত অভব্য আচরণ করছে, কথাবার্তা এত রাফ এন্ড টাফ, এত মানে বাজে ভাবে বিহেভ করছে, যেটা কোনো মতেই শুভনীয় নয়। আজকে যে ঘটনা ঘটলো দেখলেন যে আমাদের অফিসের সবচেয়ে বয়স্ক, অলরেডি রিটায়ার্ডে চলে যাবেন এই বছরই, এই মনে হয় 1-2 মাস ওনার চাকরি আছে। এই সময়ে ওনার মতো একজন সিনিয়র স্টাফের সাথে অভব্য আচরণ এবং উনি হার্ট অ্যাটাক করলেন। এটা আপনাদের চোখের সামনে। নামটা কি? এটা কৃপাময় দেব। হ্যাঁ, উনি একেবারেই অফিসের সবচেয়ে পুরনো স্টাফ। সেই পঞ্চায়েত থাকাকালীন অর্থাৎ জেলা পরিষদের স্টাফ ছিলেন। জেলা পরিষদের পরে আমবাসা নগর পঞ্চায়েত যখন হয়, তখন উনি জেলা পরিষদের পুরোপুরি নগর পঞ্চায়েতের স্টাফ হন এবং পুর পরিষদের পরবর্তী সময়। এত একজন বয়স্ক এবং কোনো ঝুট ঝামেলাহীন এবং ওদের সম্পর্কে কোনো কিন্তু অভিযোগ নেই যে না কারোর সাথে উত্তেজিত কথা বলেন বা কোন রকম খারাপ আচরণ করেন, এরকম কোনো ব্যবহার নেই। উনি ফাইল সই করছেন না, সিইওর কাছে যাচ্ছে আর অফিসের স্টাফদেরকে, ইঞ্জিনিয়ারদেরকে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদেরকে পর্যন্ত। এদিনকার ঘটনা নিয়ে আমবাসা মহকুমার শাসক জানিয়েছেন যে কাজ কৃপাময় দেবকে দেওয়া হয়েছিল সেই কাজ করা হয়নি। এই নিয়ে কথা হয়েছে, ব্যাস এতটুকুই। কালকে আমি যে স্টাফটা আজকে অসুস্থ হয়েছে, আমার আগের থেকে হয়েছিল যে একটু অসুস্থ, আর রিটায়ারমেন্ট স্টেজে আছে, ঠিক আছে। তো আমি কইলাম যে এর নামটা কৃপাময় দেব। তো কৃপাময় দেব বাবুরে কইলাম কালকে যে আমারে ওই একটা নোটিশটা সই করাইতো। আমি এখানে আসলাম, এরপরে যখন আনতে পারেনি আমি আরেকজন স্টাফে দিয়েছিলাম যে আজকে 10টার মধ্যে একটু এসডিএম অফিসে আইয়া নোটিশটা সই দিতে। নোটিশটা আনছে, 122টা নোটিশ নোটে লেখা আসিল, কিন্তু আসলে মাত্র 26টা আমি নোটিশ সই করে দিয়েছি। এরপরে কইলাম যে আমি তো প্রোগ্রামে যাবো আমবাসাতে, মানে টাউন হলে, তো 12:30টার মধ্যে বাকি যেটা আছে অ্যারাউন্ড 87 নোটিশ আছে, এটা যাতে রেডি রাখে আমি সই করবো, বাস এদুরা। এর লগে আরেকজন অ্যাসিস্ট্যান্ট আছে সঞ্জয় বাবু, আজকে সঞ্জয় বাবুর লগে আমার কথা হয়েছে। বললাম সঞ্জয় বাবু যদি কমপ্লিট না হয় অন্তত এটা 50% কমপ্লিট করে আমার সইটা দিবেন, যেহেতু আমরা আগের থেকে যেদিন থেকে আমি জয়েন করছিলাম নোটিশ আমি এটাই সবাই কইছিলাম, যেমন বাকিরা যেমন প্রপার্টি ট্যাক্স হোক, ট্যাক্স কালেক্টর আমার যারা আছে তারা কইছিলাম যে। আমবাসা মহকুমা শাসক আরো জানিয়েছেন সময়ের কাজ সময় শেষ করার জন্য তিনি সংশ্লিষ্ট অফিসের কর্মচারীদের কাজের গতি চেষ্টা করছেন মাত্র, এছাড়া আর কিছু নয়। যখন 11 তারিখ জয়েন করি আমি এখানে দেখছি, আমি আমার যারা প্রেডিসেসর আছে তারা একটা এনভায়রনমেন্ট তৈরি করে গেছে যেখানে স্টাফরাও কাজ করে, ঠিক আছে, আর সব অফিসার তো ডিফারেন্ট ওয়েস অফ ওয়ার্কিং, ঠিক আছে। তো এরপরে আমি দেখলাম যে এটা ওইভাবে করলে মনে হয় ফার্স্ট হইব, বা অন্যভাবে করলে ফার্স্ট হইব। তো আমি সবাইকে দেখাইয়া যারা মেইন ডিল করে তারা বুঝাইলাম যে আমরা স্পিডে কাজ করতে হইব আর এরর ফ্রি।
100% এরর ফ্রি তো হইতেই না, এটা আমিও জানি, ঠিক আছে। তো এই কাজ করা বা চলাকালীন অবভিয়াসলি আমার মানে বিহেভিয়ারটা একটু রুড হয়ে গেছে। আমি এটাও অ্যাডমিট করছিলাম তার সঙ্গে, যেমন এসডিএম অফিসেও যখন মিটিংটা হয়েছিল আমি কাছে আমি হয়তো বা আমি রুডলি বিহেভ করছি, কিন্তু সবার জন্য। আর আমি কইছিলাম যে সবটি যদি কন্ট্রোলে মানে অফিসের যে কাজকর্ম বা যেভাবে আমরা স্পিডে কাজ করতে হইব, সবকিছু যাতে সময় মতো হয়, এটার জন্য এই যে স্ট্রিক্টনেসটা আমি রাখতে চাইছিলাম। এদিকে মহকুমা শাসকের এলাকার জনগণের সাথে অভদ্র ব্যবহার, ক্লাবগুলিকে পুজো করার জন্য আইনের আওতায় বেড়াজালে ফেলে দেওয়া এবং একজন বিএলওকে গালিগালাজ করে, যার ফলে সেই বিএলও অসুস্থ হয়ে বহিরাজ্যে চিকিৎসাধীন। সেই সব অভিযোগকে সামনে রেখে আজ ডলুবাড়ি এলাকার জনগণ বিভিন্ন ক্লাব ডলুবাড়ি এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে। এলাকার জনগণ প্রায় 3 ঘন্টা সড়ক অবরোধ করে। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসেন মহকুমা পুলিশ আধিকারিক সহ প্রশাসনের আধিকারিকরা, কথা বলে অবরোধকারীদের সঙ্গে। অবরোধকারীদের বক্তব্য, মহকুমার শাসককে অবিলম্বে বদলি করতে হবে। পাশাপাশি এই পথ অবরোধে আটকে পড়ে বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মা। শেষমেশ অবরোধকারীদের সাথে কথা বলে অবরোধ মুক্ত হয় সড়ক। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।